সবচেয়ে বেশি যে প্রয়োজন এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার, সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কারের পথকে আমাদের সুগম করতে হবে, এবং সেটাই হবে একমাত্র যোগ্য কাজ, সেটাই হবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজনীয় দাবি। আসুন আজকে আমরা বিএনপির যারা নেতা কর্মী সমর্থক রয়েছি, আমরা সবাই একসাথে একযোগে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাই। এবং একটি কথা মনে রাখতে হবে সকলকে, যে কথাটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বারবার বলছেন, যে আপনাদের আচার আচরণ ব্যবহারের উপর নির্ভর করবে যে সামনের দিনে জনগণের ভালোবাসা আপনারা পাবেন কি পাবেন না, আমরা পাবো কি পাবো না। সেই দিকেই সেইভাবে চিন্তা করে আমরা যেন এগিয়ে যাই। এবং আমরা আবারও বলছি যে আমরা যেটা চাই, প্রত্যেকটি বাংলাদেশি এই মুহূর্তে যেটা চায় সেটা হচ্ছে যারা তারেক রহমানের নেতৃত্ব চায়, তার দেশে ফিরে আসাকেই চায়। দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে যে যুদ্ধ শুরু করেছিলাম, সেই যুদ্ধের শেষ পরিণতি হিসাবে আমরা এই দিনে অর্থাৎ আগামীকাল আমরা বাংলাদেশের যে পতাকা, সেই পতাকা আমরা ঢাকা থেকে শুরু করে টেকনাফ থেকে তেঁতুলিয়া শুরু করে আমরা সেই পতাকা উড়িয়ে দিয়েছিলাম, স্বাধীন বাংলাদেশের পতাকা। সেই পতাকা ছিল শুধুমাত্র একটা ভূখণ্ডের, নতুন ভূখণ্ডের পতাকা নয়, সেই পতাকা ছিল একটা জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষার পতাকা। আর সে আশা আকাঙ্ক্ষা ছিল এই মানুষের তাদের বেঁচে থাকার আকাঙ্ক্ষা, তাদের নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন করবার আকাঙ্ক্ষা, তাদের মাথা উঁচু করে দাঁড়াবার আকাঙ্ক্ষা। বন্ধুগণ, সেই লড়াই আমরা লড়েছি 9 মাস। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব আমাদের যুদ্ধ শুরু করে দিয়েছিলেন, সেই যুদ্ধে আমরা বিজয় লাভ করেছিলাম। কিন্তু দুর্ভাগ্য আমাদের, অল্প কিছুদিন যেতে না যেতেই আমাদের সেই বিজয়ের যে আনন্দ ম্লান হয়ে গেল। আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। আমরা দেখলাম আমাদের চোখের সামনে আমাদের যে সমস্ত মানুষের লড়াই করেছে, যুদ্ধ করেছে, তাদেরকে কিভাবে নির্মমভাবে অত্যাচার নির্যাতন করা শুরু হলো। আমরা দেখলাম যে মানুষগুলো বুকের রক্ত দিয়েছে। এই বিষয়গুলো আমরা চোখের সামনে দেখেছি, যে যারা যুদ্ধ করেছে, সংগঠন করেছে, তাদের পরিবার পরিজনকে, তাদের ভাই বোনদের, ছেলেদেরকে কিভাবে সেই আওয়ামী লীগ যারা সেদিন ক্ষমতায় বসেছিল স্বাধীনতার পরে পরেই, তারা সেদিন কীভাবে তাদের সমস্ত স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে। আমার আমাদের চোখের সামনে দেখেছি যে সাধারণ মানুষ সেদিন না খেতে পেয়ে রাস্তায় মেয়েরা মায়েরা তারা এক মুঠো ভাতের জন্য ঘুরে বেরিয়েছে, ভাতের ফ্যানের জন্য ঘুরে বেরিয়েছে।